আচ্ছা, আপনার কি কাঁচা বাড়ি আছে? আপনিও কি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন? সেকেন্ড কিস্তির টাকা কবে আসবে সেটা নিয়ে একটা কনফিউশনে আছেন? তো আজকের ভিডিওতে আমি কনফিউশন কিন্তু দূর করব, এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি কিছু প্রসেস বলবো, যে প্রসেস আপনারা ফলো করলে আপনিও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আপনিও কিন্তু পেতে পারবেন। তার একটা সুযোগ কিন্তু আপনার কাছে থাকবে। তো দেখুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেক যাদের বাড়ি কাঁচা বাড়ি আছে বা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে চাইছে তারা যেন উপকৃত হতে পারে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রিসেন্টলি বলেছেন যে 1 লক্ষ নতুন বাড়ি কিন্তু অনুমোদন অলরেডি কিন্তু কেন্দ্র সরকার করে দিয়েছে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে 11 লক্ষ টোটাল কিন্তু বাড়ি দেওয়া হচ্ছে, তা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা কিন্তু অলরেডি কিন্তু স্যাংশন হয়ে গেছে, বা সেটা কিন্তু আমাদের কেন্দ্র সরকার কিন্তু প্রমিস করেছে যে রাজ্যকে 11 লক্ষ কিন্তু বাড়ি গিফট দেবে। তো এই বিষয়টা এবারে কি করে আপনি পাবেন, কি করলে আপনি এই টাকা 1,80,000 টাকা বা 1,20,000 টাকা, 20 থেকে 80-র মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট থাকবে, তো ওটা আপনি পেতে পারবেন। তো দেখুন, বাংলার বাড়ি প্রকল্প হলে 1,20,000 টাকা আমরা জানি এটা দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে সঙ্গে আরো একটা টাকা পাওয়া যায়, আপনারা হয়তো জানেন না ব্যাপারটা, আমি বলে দিই যে এই 1,20,000-এর সঙ্গে আরো কিন্তু 12,000 টাকা পাওয়া যায়, মানে 1,32,000 টাকা, যেটা ওই বাথরুমের জন্য এক্সট্রা করে কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এবারে আসি যে আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে সার্ভে করাতে হবে। সার্ভে করবে ঠিক আছে, বাট আপনাকে কিন্তু সার্ভেটা করাতে হবে। কিভাবে করাবেন না, এর জন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে। 1 নাম্বার কাজ সেটি হচ্ছে, আমি আগে বলেই দিই যে কিভাবে সার্ভেটা হচ্ছে। না, গ্রামে গ্রামে এলাকায় এলাকায় এখন কিন্তু সার্ভে চলছে। এই সার্ভের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত একটা লিস্ট তৈরি হবে, একটা সেই লিস্ট অনুযায়ী কিন্তু দেওয়া হবে। এই যে 11 লক্ষ দেওয়া হবে সেই লিস্ট অনুযায়ী কিন্তু দেওয়া হবে। আচ্ছা, সার্ভেটা শেষ তারিখ কিন্তু 20 জুলাই ছিল, এখন কিন্তু সময়সীমাটা বাড়ানো হয়েছে, দিয়ে 15ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। মানে আপনি যদি এখনো আপনার কাছে কিন্তু সুযোগ আছে, 15ই আগস্ট পর্যন্ত আপনিও কিন্তু সার্ভে করাতে পারবেন, আপনিও কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিন্তু পেতে পারবেন। কি করতে হবে, যেটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ, নিজের গ্রাম পঞ্চায়েতে লিখিত একটি কিন্তু আবেদন আপনাকে করতে হবে। যদি আপনার কাঁচা বাড়ি থাকে, একটা প্রপার একটা প্রসেস আছে। প্রসেসটা এটাই যে আপনার যদি কাঁচা বাড়ি হয়, বা অনেকে আছে টালির বাড়ি আছে, অনেকে আছে খড়ের বাড়ি আছে, তো তাদেরকে আমি বলবো যে তারা প্রত্যেকে আপনারা যান, আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে আপনি একটা লিখিত দিন যে আপনার সার্ভের প্রয়োজন আছে বা আপনার বাড়ির প্রয়োজন আছে। আপনার টালির বাড়ি বা আপনার খড়ের বাড়ি বা আপনার হচ্ছে টিনের বাড়ি, আপনার কাঁচা বাড়ি, তো পারলে প্রয়োজন হলে আপনি আপনার একটা বাড়ির ডকুমেন্টস দিতে পারেন, যে ডকুমেন্টস হিসাবে যে আপনার কাঁচা বাড়ি, এবং সার্ভে করার জন্য আপনি আবেদন করুন, যাতে আপনার বাড়িতে গিয়ে বা আপনার গ্রামে আপনার বাড়িটা দেখা হয় বা সার্ভে করা হয়, এবং ওই লিস্টে যাতে নাম ইনক্লুড করা হয়, তার জন্য আপনাদেরকে কি করতে হবে, একটি অ্যাপ্লিকেশন করতে হবে সার্ভে করানোর জন্য। তো একটা লিখিত অ্যাপ্লিকেশন আপনি করুন, আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতে আপনি জমা করুন বা পঞ্চায়েত অফিসে জমা করুন, এবং প্রয়োজন পড়লে আপনাকে বিডিও অফিসেও কিন্তু যে জমা করতে হবে। তাহলে এক কথায় আবারও বলি, কার কার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, গ্রাম পঞ্চায়েতের যে সদস্য হবে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, প্রধানের সঙ্গে কথা বলতে পারেন, বা প্রধানের ওখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, বা উপপ্রধানের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং প্রয়োজন হলেও ব্লক অফিসেও আপনাকে কিন্তু একটি আবেদন পত্র কিন্তু জমা করতে হতে পারে। তাহলে কিন্তু আপনার একটা স্ট্রং এভিডেন্স বা আপনি একটা স্ট্রং অ্যাপ্লিকেশন যেটা করলেন, যেটা আপনার সব দিক থেকে কিন্তু আপনি আপনার গ্রামের যে পঞ্চায়েত আছে তাকে দিয়েছেন, প্রধানকে বা উপপ্রধানকে দিয়েছেন,
বা আপনাদের যে পঞ্চায়েত অফিস আছে সেখানে দিয়েছেন, এবং সেই সঙ্গে সঙ্গে ব্লক অফিসেও একটি অ্যাপ্লিকেশন করুন যেন আপনার বাড়িতে সার্ভে করা হয়, আপনার বাড়ির কন্ডিশন দেখা হয় যে আপনি প্রকৃত উপভোক্তা, আপনি পাওয়ার যোগ্য, আপনি এতদিন ধরে পাননি, তো আপনি একটি অ্যাপ্লিকেশন করুন। এই হচ্ছে বিষয়। এবং যে বিষয়টা আপনারা জানতে চাইছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে, না প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির তারিখ নিয়ে এখনো কিন্তু মানে ডেট কিন্তু চূড়ান্ত এখনো তারিখ কিন্তু ঘোষণা হয়নি। সম্ভবত আগস্ট মাসে দ্বিতীয় কিস্তি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তারিখ ঘোষণা হলে যোগ্যদের অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠানো হবে। আমি বলেছি যে অনেক কিন্তু ঝাড়াই বাছাই চলছে, অনেকে কিন্তু পাবে না, অনেককে কিন্তু টাকা ফেরত দিতে হবে। যারা প্রকৃত উপভোক্তা তারাই কিন্তু পাবে, যারা পাওয়ার যোগ্য তারাই পাবে, যারা পাওয়ার যোগ্য নয় তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে, এবং তার নোটিশও কিন্তু জেলায় জেলায় অলরেডি কিন্তু দেওয়া হচ্ছে, এবং 15 দিনের মধ্যে কিন্তু টাকা ফেরত দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেক গরিব দুস্থ মানুষ যাতে এটার দ্বারা উপকৃত হয়। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।